আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এই যে আমরা এখন ঘুম থেকে উঠতেছি। তো আমি অনেক আগেই উঠেছি। জুঁইয়ের পাশে শুয়ে আছি। জুঁই মাত্র ঘুম থেকে উঠলো। তো আজকে সারাদিনের ব্লগটি আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আজকে কাকি আসে নেই, তাই এর জন্য এই যে সব থালা বাটি টাটি আমার ধুতে হবে। আজকে কাকি অসুস্থ, তার সব কাজ আমারই করা লাগছে। আর এই যে রাস্তা খাওয়ার পরে চা খাচ্ছি, আর এই যে দেশি মোরগ রান্না করবো, এই জন্য এই যে দিক ক্লোজ করে নিয়ে এসো। এই যে এটা ধুয়ে ধুয়ে উঠাচ্ছি। দুপুরবেলা পোলাও আর হচ্ছে মোরগ রান্না করা হবে, দেশি মোরগ। তো দেখতে থাকুন। আজকে এরা গুছিয়ে কাজ করার কোনো সময় পাচ্ছি না, তো এর জন্য যেভাবে কাজ করতেছি তো সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এদিকে মশলা বেটে নিয়েছি, সব মশলা একসাথে করে, আদা রসুন আর হচ্ছে জিরা, আর এদিকে এই যে মোরগ ধুয়ে রেখেছি, আর এই যে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে এদিকে যে হলুদ ঝালের গুঁড়ি, তো সব একসাথে। তো এখন আমি হচ্ছে এগুলো বসিয়ে দিব মোরগটা। তো দেখতে থাকা করার জন্য তেল দিয়ে দিব কড়াইতে। তো কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম, এর জন্য কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিব। এখন এই যে আদা রসুন জিরা বাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার ভিতরে। এখন এক এক করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেটাকে ঝালের গুঁড়া বলা হয়, তো সেটা। আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লবণ। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরে যদি লাগে আবার দিব। তো এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি মোরগের মাংস দিয়ে দিব। দেশি মোরগ যেহেতু, সেটা অনেক শক্ত, রান্না করতে অনেক সময় লেগে যাবে। এটা মাটির চুলাতে করলে ভালো হতো, আমার মাটির চুলাও আছে। তো মাটির চুলার ভিডিও কে কে দেখতে চান, কারা কারা দেখতে চান অবশ্যই বলবেন, তাহলে মাটির চুলাতে রান্না করব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। প্রায় কষানো হয়ে আসছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হচ্ছে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এই যে এখন এই গোটা গোটা এই মশলাগুলো দিয়ে দিব, গুঁড়ো মশলাও দিব। তো আগে এই গোটা মশলাটাও দিই, দুই পদের মশলাই দিই, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখেন অনেকটা তেল বের হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে দিব, তবে একটু কষিয়ে নিই। দেখেন কত সুন্দর একটা কালার আসছে মশলায়, দেখছেন? মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, তাই না? এখন আমি আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দিব। এই যে মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিব। এইভাবে আসলে এই যে মোরগটাকে কষিয়ে নিতে হবে। এই মোরগটা সেদিন আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, তো আমি কয়েকদিন পুষছি, কিনে নিয়ে আসছিল। তো আমি কয়েকদিন পুষতে বলছি যে আমি জবাই দিব না। তো তারপরে ভাবলাম যে না, খাওয়ার জন্য আনছে বেচারা, তো তাকে রান্না করে দিয়ে আমি আর একটা কিনে নিবানি। তো এই কারণে আসলে জবাই করে দেওয়া। তো সে যেহেতু শখ করে নিয়ে আসছে, তা না খাইতে তার পছন্দ হয়েছে, তো তাকে এই জন্য রান্না করে দিচ্ছি। সে আছে এইসব মোরগ পোলাও এসব খেতে খুবই পছন্দ করে। তো তার পছন্দের জিনিস আসলে তাকে করে দেওয়াই ভালো, তাই না? এই যে এখন এইভাবে আমি মোরগটা কষিয়ে কষিয়ে রান্না করে নিব। তো আমি মাঝখানে সব কাজগুলো করে নিই, তো এদিকে মোরগ কষানো হইতে থাক আর আমি অন্য কাজ করি। কী অবস্থা! তো এই যে প্রায় কষানো হয়ে আসছে, দেখেন একটা মাখা মাখা একটা ভাব চলে আসছে। দেশি মোরগ আর পোলাও, হ্যাঁ পোলাও না একটা ভাইরাল টপিক পোলাও। এই যে দেখেন
তো এখন এটা একটু আলু দিয়ে দিব, একটু আলু দিলে ভালো লাগবে খেতে। একটু পাতলা ঝোল করব, অনেক মাখা মাখা করব না, মানে মাখা মাখা করলে না অ্যাসিডিটি হয়, এর জন্য একটু হালকা ঝোল থাকলে খেতে ভালো লাগবে আলু দিয়ে। তো এখন আমি আলুগুলোকে দিয়ে দিব এক এক করে। আলু একটা পড়ে গেল, তুলে ধুয়ে দিয়ে দিবানি। তো এই যে আমি আলুগুলোকে এখন মাংসের সাথে আরেকটু কষিয়ে নেব, তারপরে এটাকে আমি একটু প্রেসারে দিয়ে দিব। 2টা সিটি দিলেই আসলে এটা সেদ্ধ হয়ে যাবে, না হয় কিন্তু এত শক্ত মোরগ খাওয়া যাবে না, এজন্য প্রেসারে দিয়ে দিব। একটু কষানো হতে থাক, আর আমি একটু অন্য কাজ করি। এই যে এখন প্রেসারে দিয়ে দিয়েছি, তো এখন 2টা সিটি দিব, তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। আমি এখন পোলাওটা বসিয়ে দিয়েছি, কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। দেখেন দেখতেও খুব ভালো লাগতেছে, খেতেও ভালো লাগবে। আমি মটরশুঁটির টাইমটাতে মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করি। তো এই চালটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, তাহলে পোলাওটা ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই যে আমার রান্না বান্না শেষ, তো এখন আমি গুছিয়ে নিয়েছি, এটা দোকানে নিয়ে চলে যাব। আপনাদের ভাইয়া আজকেও বিজি, এজন্য আজকেও এটা নিয়ে চলে যাচ্ছি। তো সবাই দেখতে থাকুন। এই যে কড়াইতে যে সব, এটা হচ্ছে আমাদের জন্য রয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছি, আজকেও দোকানে যাব এই উদ্দেশ্যে, তো খাবার নিয়ে যাব। সবাই দেখতে থাকুন, আজকেও আপনাদের ভাইয়া বিজি আছে। তো এই যে বোরকা পরে নিলাম, তো আগে খাবার দিয়ে আসি, তারপর বাসায় এসে আমি অন্য কাজ করে নিব। আজকে আমি চলে যাচ্ছি, টাটা দিয়ে দাও।